আসসালামু আলাইকুম বন্ধুরা। আকাশ ক্লাসরুম অনলাইন কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে ক্লাস 10-এর যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটি আছে, ফার্স্ট চ্যাপ্টার, সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। উম, তো এর এই চ্যাপ্টারটি করার জন্য কিছু আমাদের কনসেপ্ট দরকার। সেই কনসেপ্টগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো তাহলে কিছু না বলে এখন সেই কনসেপ্টগুলো শুরু করে দিচ্ছি। তাহলে দেখো, আগে আমাদেরকে কিছু কনসেপ্ট জেনে নিচ্ছি। সেই কনসেপ্টগুলো কি? সেই কনসেপ্টগুলো হচ্ছে যে, দেখো, এগুলো 1, 2, 3, 4, 5, 7, 9, ডট ডট ডট, মানে এরকম যতগুলো আছে সেগুলোকে আমরা একটা কি বলবো, এগুলোকে আমরা বলে থাকি ধ্রুবক রাশি, ধ্রুবক। এগুলোকে আমরা বলে থাকি ধ্রুবক। আর কি, আর হচ্ছে যে আর একগুলোকে বলা হয় যেগুলোকে যেমন কি এক্স, ওয়াই, জেড, এগুলোকে আমরা বলে থাকি যে কি চল রাশি, চল রাশি, এগুলোকে বলে থাকি আমরা চল রাশি। চল রাশি কেন বলা হয়? চল রাশি বলা হয় কারণ হচ্ছে, দেখো, যেমন এখানে যে এক্স আছে, এক্সটাকে আমি কি, এক্সটাকে আমি এর মধ্যে তুমি ধরতে পারো, এক্সট্রা তুমি 1 ধরতে পারো, এক্সট্রা তুমি 2 ধরতে পারো, এক্সট্রাকে তুমি 3 ধরতে পারো। মানে এক্সট্রাকে তুমি যতগুলো সংখ্যা সংখ্যা আছে এগুলোকে তুমি ধরে নিতে পারো। মানে এক্সের কোনো মান হয় না। হ্যাঁ, এক্সের কোনো মানে নির্দিষ্ট কোনো মান হয় না। এক্সের কোনো নির্দিষ্ট মান হয় না। এগুলোকে 1, 2, 3, 4, 5, 6, 7 ডট 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 ডট, মানে এই সংখ্যক পর্যন্ত তুমি ধরতে পারো এক্সের মান। এক্স, ওয়াই, জেড, এগুলোর কোনো নির্দিষ্ট কোনো মান হয় না। যেমন দেখো, যে এখানে দেখো 5, এই 5কে কি আমি 10 বলতে ধরতে পারি? না, 5কে আমি 10 ধরতে পারি না। মানে কি, এর কোনো নির্দিষ্ট, মানে এর একটি নির্দিষ্ট মান আছে। এর একটি নির্দিষ্ট মান বলতে কি, 5 একটি নির্দিষ্ট মান। মানে 5কে আমি ধরতে পারি না 10, 5কে আমরা ধরতে পারি না কত, 11, 5কে ধরতে পারি না 12, এরকম। যেমন 6কে ধরতে পারি না আমি 7, 6 = 7 আমরা বলতে পারি না। হ্যাঁ, কিন্তু আমি এক্সের মান যদি আমি বলি 99 হবে, এটা হবে না, এটা হবে না। হ্যাঁ, তারপরে যে এটা হবে, এটা হবে, এটা হবে। হ্যাঁ, কিন্তু হচ্ছে এগুলো হবে না। হুম, এক্সের মান হচ্ছে 99 ধরতে পারি, এক্সের মান আমি 89 ধরতে পারি, এক্সের মান আমি 12 ধরতে পারি। মানে তোমার যেরকম ইচ্ছা সেরকম তুমি ধরতে পারো। হ্যাঁ, মানে হচ্ছে ধ্রুবক রাশি যেগুলো সেগুলোকে তুমি এক্সের মান ধরতে পারো। সেই কারণে একে চল রাশি বলা হচ্ছে। মানে হচ্ছে চল রাশি, মানে সে তার কোনো শেষ নাই। তাকেই চল রাশি বলা হচ্ছে। তাহলে এ পর্যন্ত আমাদের হলো। তাহলে কী করবো, এরপরে আমাকে একটু মুছে দিতে হবে। এখানে দেখো, এক্সের মাথায় যদি 1 থাকে তাহলে একে বলা হয়, এক ঘাত, এক ঘাত, এক ঘাত, এক ঘাত। আর এক্সের মাথায় যদি 2 থাকে তাহলে বলা হয় দ্বিঘাত। এক্সের মাথায় যদি কিউব থাকে তাহলে একে বলা হয় ত্রিঘাত। এক্সের মাথায় যদি 5 থাকে তাহলে একে বলা হয় 5 ঘাত। একে বলা হয় 5 ঘাত। তাহলে কি বললাম, এক্সের মাথায় যদি 1 থাকে তাহলে তাকে বলা হয় 1 ঘাত। এবং কি, এক্সের মাথায় যদি স্কোয়ার থাকে, এক্সের মাথায় যদি 2 থাকে তাহলে এটাকে বলা হয় দ্বিঘাত। এক্সের মাথায় যদি কিউব থাকে এটাকে বলা হয় ত্রিঘাত। এক্সের মাথায় যদি 5 থাকে এটাকে বলা হয় 5 ঘাত। এটাকে বলা হয় 5 ঘাত। হুম, এ পর্যন্ত বোঝা গেছে? তাহলে এ পর্যন্ত যদি বোঝা হয়ে থাকে তাহলে দেখো, আমরা এই ঘাতের মধ্যে, এই এতগুলো ঘাতের মধ্যে, এই এতগুলো ঘাতের আমরা কোনো কাজ করব না। শুধু করব কোনটা, শুধু করব
শুধু করবো কোনটা, এক মানে হচ্ছে দ্বিঘাত, এই দ্বিঘাতের কাজটা করব। কী কাজ সেটা যখন অঙ্ক করবো সেটা তখন বলা হবে, মানে কনসেপ্টের মধ্যে কিছু বোঝানো হবে। তাহলে দেখো মানে যে ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তোমাদের সব বুঝতে পারবা, বা সব তোমাদের মধ্যে যতগুলো মাথায় কী ভরা আছে কী বলবো ওগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই ভিডিওগুলো সব দেখো। তাহলে দ্বিঘাতকে আমরা এখন আমরা এটা নিয়ে ভাববো। হ্যাঁ, আমরা পাঁচ ঘাত, দ্বিঘাত, একঘাত এগুলো নিয়ে আমরা ভাববো দ্বিঘাত, মানে আমরা অনেকে একচল বিশিষ্ট সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলেছে, তাহলে দ্বিঘাতের ব্যাপারে কাজ করতে বলেছে, তাহলে দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা কাজ করবো। তাহলে আরেকটা কথা, তোমাদের মনে হয়তো খতিত করবে যে সমীকরণ কি। হ্যাঁ, সমীকরণ কি বা সমীকরণ সমীকরণ হচ্ছে যে একটি কি সমীকরণ। হ্যাঁ, তোমাদের মনে থাকবে কি সমীকরণ, সমীকরণ কি, এই একটা তোমাদের প্রশ্ন। মানে যে উত্তরটা দেখো, মানে যার কি এক নম্বর দিয়ে দেখো, যার চলরাশি থাকবে, রাশি যার চলরাশি থাকবে, এবং দুই নম্বর কি, যার চলরাশি থাকবে এবং দুই নম্বর হচ্ছে তার এবং নির্দিষ্ট সংখ্যা থাকবে। এবং তিন নম্বর কি, তিন নম্বর হচ্ছে এবং একটি সমান চিহ্ন, থাকবে। হ্যাঁ, যেমন কি মানে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, একটা যেমন উদাহরণ হচ্ছে যেমন একটি সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 5। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 2। হ্যাঁ, এগুলো একটি সমীকরণ। আর হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই, মানে হচ্ছে এটি একটি সমীকরণ হতে পারে না, মানে এটি একটি সমীকরণ হতে পারে না। হ্যাঁ, যেমন কি এক্স ইকুয়াল টু জেড, মানে এগুলো কি হবে না, এক্স ইকুয়াল টু জেড এগুলো হবে না। দেখো আর কি হবে না, আর হবে না যে 5 ইকুয়াল টু 5, এটি হবে না। আর হবে না এক্স ইন্টু 5, হ্যাঁ এগুলো হবে না। তাহলে কী করতে হবে, যার মাত্র তিনটে সমীকরণ থাকবেই। এক নম্বর কি চলরাশি থাকবে, দুই নম্বর হচ্ছে এবং কি নির্দিষ্ট সংখ্যা থাকবে, নির্দিষ্ট একটা সংখ্যা থাকবে, এবং একটি সমান চিহ্ন থাকবে, তাকেই আমরা বলবো সমীকরণ। যা দেখো এর নির্দিষ্ট একটা চলরাশি আছে, এবং দেখো একটি নির্দিষ্ট একটা সংখ্যা আছে, এবং একটি সমান চিহ্ন থাকবে, এবং একটি সমান চিহ্ন আছে, একটা সমান চিহ্ন। তাহলে তিনটে জিনিস থাকতে হবে, তাকেই আমরা কি বলবো, সমীকরণ। বোঝা গেছে? তাহলে আমি এটা মুছবো, মুছিয়ে আবার নতুন করে আমি কিছু একটা বলবো। হ্যাঁ, মানে নতুন কিছু একটা বোঝাবো। তাহলে দেখো যে এখানে মানে একচল বিশিষ্ট সমীকরণে একচল বিশিষ্ট সমীকরণের একটি সাধারণ একচল বিশিষ্ট সমীকরণের একটি সাধারণ রূপ আছে। রূপটা কি? রূপটা হচ্ছে
এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণের একটি সাধারণ রূপ। কি বললাম? একচল বিশিষ্ট, মানে একচল বিশিষ্ট সমীকরণের একটি সাধারণ রূপ, মানে হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণ যে একটা রূপ আছে তার একটা সাধারণ রূপ কি হচ্ছে এটা, রূপ হচ্ছে এটা। কোনটা? এটা। একচল বিশিষ্ট সমীকরণের একটি সাধারণ রূপ হচ্ছে এটা। তাহলে এখানে কি লিখবা? এখানে লিখতে হবে যেখানে যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, যেখানে কি এ এবং বি সি একটি বাস্তব সংখ্যা। কি বললাম? যে বললাম যেখানে এ বি সি এগুলো একটি বাস্তব সংখ্যা। যেমন দেখো এখানে এ বি সি এগুলো এক একটি বাস্তব সংখ্যা। ওখানে এদেরকে এ বি সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে দেখো মানে এখানে বলা আছে যে এ ইকুয়াল টু 0 হতে পারে না, এ ইকুয়াল টু 0 হতে পারে না, মানে হচ্ছে এ সমান 0 হতে পারে না। তার মানে কী করতে হবে? এ নট ইকুয়াল টু 0, মানে এটা এ এর মান 0 হবে না, বা বি ইকুয়াল টু 0 হতে পারে না, তাই বি নট ইকুয়াল টু 0, মানে বি এর মান 0 কখনোই হবে না। সেগুলোই বলা হচ্ছে। বোঝা গেছে? এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ এক্স স্কোয়ারের সহগ সমান কি? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তাই এক্স টু দি পাওয়ার 1 এর সহগ বি, এবং দেখো এক্স 0 এর সহগ হচ্ছে সি। মানে দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, বি টু দি পাওয়ার 1 এর সহগ হচ্ছে এই এক্সের মাথায় কিছু না মানে 1 আছে, মানে বি এর মাথায় এক্সের মাথায় কিছু না মানে 1 আছে, তার মানে হচ্ছে এক্স 1 এর সহগ হচ্ছে বি এবং প্লাস আছে, প্লাস তারপর কি আছে? সি আছে, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে সি। তার মানে দেখো এটাকে আমি এরকম কেন লিখেছি? এখানে দেখো প্লাস সি এক্স, মানে এক্স 0, এটা না লিখলে হয়, সেজন্য আমি সি লিখেছি। এটার মান হচ্ছে 1, তার মানে এটা না লিখলেও চলে। এটার মান হচ্ছে 1, এক্স টু দি পাওয়ার 0, এটা যদি কেটে দিই, মানে এটা যদি আমি গুণ করি, তাহলে এর মান হবে 1, এক্স টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তো এটা না লিখলেও চলে, মানে এটা হচ্ছে উড়ে গেছে। মানে যে এটা না লিখলেও চলে, তার সেজন্য আমি সি লিখেছি। আচ্ছা, তাহলে আমরা এগুলো আমাদের কিছু কনসেপ্টটা আমাদের কিছুটা হলেও যে ক্লিয়ার হয়েছে, সেটা তোমরা নিশ্চিত। তাহলে আমরা কি করব, যে এগুলো মুছে দিয়ে কেডি 1 মানে কোষে দেখি 1.1 অঙ্কগুলো একটু দেখব। তাহলে এগুলো একটু মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পর আমরা নেক্সট অঙ্কগুলো দেখব। তাহলে দেখো যেখানে কোষে দেখি 1.1-এর যে এক নম্বরের যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা দেখো যে সে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি, তাই তো? এটা বলেছি, মানে বহুপদী দ্বিঘাত সংখ্যামালাটা আমাদের ক্লিয়ার করতে বলেছে। সেটা কি? এখানে দেখো বই কি বলেছে? বইয়ে আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এটা হচ্ছে কি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কারণ দেখো এর মাথায় আছে কি আছে? এর মাথায় আছে 2 আছে, মানে এক্স এর মাথায় 2 আছে, মানে প্রথমে দেখো এক্স এর মাথায় 2 আছে, সেই জন্য কি এটা হচ্ছে আমরা কি বলেছিলাম, যে এক্স এর মাথায় যদি 2 থাকে সেটাকে আমরা কি বলি? দ্বিঘাত, তাই তো? দ্বিঘাত বলি। তার মানে হচ্ছে এখানে কি বলেছে? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা গুলো কি বুঝে লিখতে বলেছে। তার মানে হচ্ছে এটা দেখি বোঝা যাচ্ছে যে এক্স এর মাথায় 2 আছে, মানে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তার মানে এটা কি মানে হচ্ছে এটা কি বলতে হবে? এটি একটি বহুপদী দ্বিঘাত সমীকরণ। মানে এটি একটি বহুপদী দ্বিঘাত সমীকরণ
সমীকরণ হবে। এটা কি একটি বহুপদী দ্বিঘাত সমীকরণ হবে, বোঝা গেছে? এটি কি একটি দ্বিঘাত সমীকরণ হবে, বহুপদী দ্বিঘাত সমীকরণ হবে। কারণ হচ্ছে দেখো আমি তো বললাম যে এর মাথায় স্কয়ার স্কয়ার আছে, মানে এটা হচ্ছে এটি একটি বহুপদী দ্বিঘাত সমীকরণ। তার মানে হচ্ছে এর পরেরটা কি বলেছে, এর পরেরটা দেখো 2 নম্বরটা বলেছে যে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স এক্স প্লাস টু মানে এটাই বলেছে, তাই তো? মানে এটা বলেছে, মানে এটাকে ভাঙো তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো এটাকে ভাঙছি আমি, দেখো ভেঙে দেখাচ্ছি। এটা হচ্ছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2x, এক্সের সাথে এটার সাথে করে এটার গুণ হলো, এবার আবার এটার সঙ্গে করে এটার গুণ হলো, যে এটা হলো। তার মানে এটি, মানে এটাকে কি বলা যায়, মানে এটাকে একটা বহুপদী মানে সংখ্যা বানানো হয়, মানে এটা একটি বহুপদী, এটি একটি বহুপদী দ্বিঘাত সমীকরণ না, মানে কি হবে, সমীকরণ হবে না। এটি একটি বহুপদী দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ দেখো কি বললাম, যে এর মাথায় দেখো এক্স টু দি পাওয়ার 5 আছে, সেজন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না, বোঝা গেছে? তাহলে আস্তে আস্তে যতদূর যাবো, মানে কিছুটা হলেও আস্তে আস্তে বুঝবো। মানে তাড়াহুড়ো করলে তোমরা অঙ্কর কিছুই বুঝবে না। ফালতু তোমাদের টাইমটাই নষ্ট হবে, যে এই একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও, এই ভিডিও থেকে ও ভিডিও তোমাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু নির্দিষ্টভাবে একটা ভিডিও দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে তোমাদের বুঝে যাওয়া উচিত। মানে তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানো হচ্ছে, কিন্তু হচ্ছে আমার তো আজকে প্রথম ভিডিও, তাই সেজন্য আমরা মানে একটু অন্যরকম লাগছে আমায়, সেজন্য ঠিক মতন কথাবার্তা বলতে পারছি না হয়তো, সেজন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো দেখো পরের অঙ্কটা, তো দেখো যে 1-3 নম্বর অঙ্কটা তুলেছি, তো 1-3 নম্বর অঙ্কটা তুলেছি, তো 1-3 নম্বর অঙ্কটা একটু করলেই বোঝা যাবে। তাহলে একটু করে নিই। তাহলে দেখো এই 2x এর সঙ্গে মানে পুরোটার সঙ্গে এটা একবার গুণ হবে, দেখ কী হবে, এই পুরোটার সঙ্গে এটা একবার গুণ হবে, দিয়ে যে এটা হবে 2x স্কোয়ার, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, প্লাস দিয়ে দিলাম। তার মানে হচ্ছে এই 2x এর সঙ্গে আরেকবার হবে আরেকবার হবে 5-এ, মানে কী হবে, এই 5 দুগুণে 10, আর এই এক্স আছে এক্স, মানে হচ্ছে 10x, আর এখানে আছে +1 আছে +1, মানে হচ্ছে মানে এখানে কী বুঝতে পারলা, এটা দেখো এর মাথায় হচ্ছে কি আছে, দ্বিঘাত আছে, মানে মানে দুইটা ঘাত আছে, মাথায় দুইটা ঘাত আছে, মানে হচ্ছে দ্বিঘাত। মানে দ্বিঘাত যদি হয় তাহলে এটা কি হবে, মানে হচ্ছে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা কি বললাম, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এর মাথায় দুটি ঘাত আছে সেজন্য। তাহলে এটাও আমাদের বোঝা গেছে। তার মানে আমরা আরেকটা অঙ্ক করতে আসি, পরের অঙ্ক। মানে পরের অঙ্কটা কী বলেছে, তো দেখো পরের অঙ্কটা বলেছে যে কত নম্বর, 3 নম্বর, এই 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা বলেছে কি, দেখো বলেছে 2x - 1, 2x - 1, তাই তো? 2x - 1, তাহলে এটা বলেছে। তার মানে এটা দেখো এখানে এক্স আছে, 1, এক্স আমাদের কিছু না 1 আছে, তার মানে হচ্ছে এটা কী ঘাত হবে, এক ঘাত হবে। এক ঘাত যদি হয়, তাহলে এটা কী হবে, তাহলে দেখো এটা হবে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না, মানে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না। কারণ দেখো কারণ হচ্ছে এর মাথায় 1 বসে আছে, মানে এর মাথায় মানে হচ্ছে দুটি ঘাত নাই, এর মাথায় একটি ঘাত আছে, তার মানে এটা হচ্ছে দ্বিঘাত। মানে দ্বিঘাত মানে এক্স এর মাথায় 2 থাকতে হবে, বা ওয়াই এর মাথায় 2 থাকতে হবে, এগুলাকে হচ্ছে দ্বিঘাত।
এগুলাকে বলছে দ্বিঘাত। তার মানে হচ্ছে এখানে তো দুটি ঘাত নাই, মানে একটি ঘাত, সেজন্য একে একঘাত বলা হচ্ছে। তার মানে হচ্ছে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে পারে না। তাহলে এ পর্যন্ত বোঝা গেছে। তাহলে দেখো আমরা 2 নম্বর অঙ্কগুলোতে চলে এলাম। তাহলে 2 নম্বর অঙ্কগুলোতে কী বলছে, তাহলে দেখো আমার 2 নম্বর অঙ্কগুলোতে কী বলছে আমরা দেখি। তাহলে দেখো 2 নম্বর অঙ্কগুলোতে বলছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, মানে এর মান কখনো 0 হতে পারে না। 0 হতে পারে না, এর মান কখনো 0 হতে পারে না। তার মানে হচ্ছে আকারে আকারে লেখা যায়, নট ইকুয়াল টু আকারে লেখা যায়, লেখা যায় তা লিখি, মানে এটা বলেছে আমাদের কোশ্চেনে। তাহলে এটা দেখো মানে এই এক্সের মানগুলো এক্স মানে এক্স মানে যে সহগগুলো, এই সহগগুলো বলছে এই সহগগুলো 0 হতে পারে না, সে আকারে আমাদেরকে লিখতে বলেছে। তার মানে কি এখানে লিখো যে এই এক্স আছে, এক্সটাকে লিখো, এখানে বা এখানে একটা সমান এরকম চিহ্ন দাও, বা চিহ্ন দাও তোমরা। তাহলে এখানে দেখো এক্স আছে, এক্সটা লিখো, এখানে প্লাস আছে, প্লাসটা লিখো, এখানে 1/x আছে, এক্সটা লিখে দাও, যেরকম সেরকম করে দাও। শুধু এই -1 যে পার্টটা লিখছো সেই পার্টটাকে ওই পাশে পাঠিয়ে দাও, মানে সমান 6 + 1, মানে এই মাইনাসটা যখন -1টা যখন ওদিকে যাবে তখন এই মাইনাসটা আর মাইনাস থাকবে না, ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, মানে সমান চিহ্ন ওদিকে যদি যায় তাহলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে দেখো এটাকে আমরা কী আকারে লিখতে পারি, যে এর নিচে কিছু নাই মানে 1 আছে, এর নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে দেখো এবার এটা দেখো এই 1-এর সাথে এক্সকে যদি ভাগ করি, মানে এক্স আর 1 যদি ভাগ করি তাহলে মানে এক্সই থাকে। এক্সের সঙ্গে যদি এক্স গুণ করি, এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে থাকছে কত এক্স, এক্স স্কোয়ার, বোঝা গেছে। আর দেখো এখানে যদি এক্সের সাথে যদি এক্স গুণ করি তাহলে 1 থাকে, তাহলে 1-এর সঙ্গে আবার 1 গুণ করলে 1 একে 1, মানে এক্সের সঙ্গে এক্সকে আমরা গুণ করলাম, দেখিয়েছে এক্স একে এক্স, আচ্ছা এক্স একে এক্স, মানে হচ্ছে এক দিয়ে যাই ভাগ করি, মানে এটা কেটে দাও 1 করে থাকে, মানে এই 1 দিয়ে আবার এই 1কে কী করতে হবে, ভাগ করতে হবে। তার মানে হচ্ছে 1কে 1 ভাগ করলে 1ই থাকে, সমান কী করতে হবে, এই 6 আর 1 দেওয়া 7, মানে হচ্ছে সমান দেখো এই এক্সটাকে 7-এর সঙ্গে গুণ করতে হবে, এই এক্সটাকে 7-এর সঙ্গে গুণে করে দাও, তার মানে শুধু পড়ে থাকবে কত এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এক্সটাকে যদি 7-এর সঙ্গে যদি আমরা গুণে ফেলে দিই তাহলে কী হবে, এটা 7x হয়ে যাবে, বুঝা গেছে। এটা কী হয়ে যাবে, 7x হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি 7x হয়ে যায় তাহলে দেখো এবার এই 7xটাকে আমি এদিকে টেনে নেবো, তাহলে সমীকরণটা দেখতে এরকম হবে যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস মাইনাস হয়ে যাবে, এই পাশে মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস 1, 7x + 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে, মানে যে এটি অতএব কি সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, যেখানে বাস্তব সংখ্যা এবং এ ইকুয়াল টু এ নট ইকুয়াল টু 0, 0 আকারে লেখা যায়, মানে এই আকারে এটা লেখা যাবে। দেখে নাও তোমরা একবার। তাহলে তোমাদের যদি বোঝা যদি হয়ে যায় তাহলে দেখো পরের অঙ্কটা। তাহলে দেখো আমরা পরের অঙ্কটা চলে এলাম। পরের অঙ্কটা কী বলছে দেখো, 2 নম্বর অঙ্কটাতে বলছে যে x + 3x = x স্কোয়ার, সেটা আমাদেরকে সলভ করতে বলেছে, সলভ করতে হবে। সেটা সলভ করতে হবে বলতে হলে সলভ করছি তোমরা দেখো। তাহলে দেখো এটার নিচে কিছু না মানে এক আছে, এটার কিছু নেই, এটার নিচে কিছু না মানে 1 আছে, তার মানে এটাকে যদি এটা যদি করি তাহলে x থাকছে, মানে এক্সের সঙ্গে যদি x গুণ করি তাহলে এটা থাকছে x স্কোয়ার, এক্সের সঙ্গে যদি x গুণ করছি তাহলে 1 পরে থাকছে, ওই 1-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে কী হয়েছে 3 + 3 পরে থাকছে, এবং দেখো এখানে আছে সমান x স্কোয়ার,
এক্স স্কোয়ার আছে। তার মানে দেখো এটাকে দেখো তুমি এক কাজ করো, এই এক্সটাকে এটার সঙ্গে গুণ করে দাও, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 3, হ্যাঁ, সমান কী হবে, এই এক্সটাকে যদি এক্সের সঙ্গে যদি গুণ করে দাও তাহলে কী হবে, এক্সটাকে যদি এক্সের সঙ্গে যদি এক্স স্কোয়ারের সঙ্গে যদি গুণ করে দাও তাহলে এটা হবে এক্স কিউব। এক্স কিউব বোঝা গেছে, এক্স কিউব কী বললাম, এটার সঙ্গে যদি এটা করে দাও, গুণ করে দাও, তাহলে কী হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এক্স কিউব। বোঝা গেছে। তাহলে তুমি এক কাজ করো, এটাকে ঘুরিয়ে লিখো, ঘুরিয়ে লিখলে কীরকম হবে দেখতে, এই এক্সটা চলে এলো এখানে, সমান এক্স স্কোয়ার প্লাস 3, হ্যাঁ, এরকম আকারে চলে এলো। এবার এবার তুমি এক কাজ করো, এই পার্টটাকে তুমি পুরোটা এদিকে নিয়ে চলে আসো, মানে নিয়ে চলে আসলে কী হবে, এক্স কিউব প্লাস আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস আছে -3 = 0, মানে এটা একটি সমীকরণটি এ আকার হবে না। সমীকরণটি কী আকার হবে না, এই আকার হবে না। তাহলে দেখো সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ প্লাস এ বি এ এ বি সি যেখানে বাস্তব সংখ্যা, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না, বোঝা গেছে, এরকম হবে এগুলো। তাহলে আমরা পরের অঙ্কতে আমরা চলে আসবো আবার। তাহলে পরের অঙ্কটা দেখে নিই একবার। তাহলে পরের অঙ্কতে কী বলছে তোমরা একটু দেখে নাও। তাহলে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমান 0, হ্যাঁ, এটা বলেছে। তাহলে অঙ্কটা এটা বলেছে, কিন্তু আমরা অঙ্কটা করতে হবে, করে বের করতে হবে। তো অঙ্কটা আমরা করছি, দেখো তাহলে দেখো এক্স আছে, এক্সটাকে রেখে দাও, এক্স আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা রেখে দাও, প্লাস 2 আছে, প্লাস 2 লিখে দাও, এবং এই পার্টটাকে পুরোটা ওইদিকে নিয়ে চলে দাও। তাহলে এখানে দেখতে এরকম হবে, এরকম হবে দেখতে, মানে পার্টটা এরকম হবে দেখতে, হ্যাঁ। এবং দেখো এটাকে তুমি এক কাজ করো, তুমি এটাকে মানে করে দাও, মানে এর উভয় পক্ষকে তুমি বর্গ করে দাও, পাশে লিখে দাও উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই, এটা লিখে দাও পাশে, উভয় পক্ষকে বর্গ করে পাই, এই জিনিসটা এখানে লিখে দাও, হ্যাঁ। দেখো যে এ পার্টটা পুরোটাই মানে এ প্লাস বি তার স্কোয়ারের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা পড়ে যাচ্ছে। সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এই ফর্মুলাতে পড়ে যাচ্ছে এটা। তার মানে এটাকে আমি ফর্মুলায় ভাঙতে পারি, তার মানে এটা ফর্মুলা ভাঙলে হবে, যদি ভাঙি তাহলে হবে x⁴, হ্যাঁ, প্লাস 4 4x ইন্টু 2 প্লাস 2 তার স্কোয়ার, মানে এটা হবে, হ্যাঁ, এটা হবে এটা, হ্যাঁ। তাহলে দেখো সমান আছে, সমান চিহ্ন দাও, যে এটা দেখো যেহেতু স্কোয়ার আছে তার মানে রুটটা উঠে যাবে, স্কোয়ার আছে তার মানে রুটটা উঠে যাবে, এখানে হচ্ছে এখানে 6 আছে তার মানে দুটো 6-এর গুণফল হবে, দুটো 6-এর গুণফল হচ্ছে 36, 6 6 36 হয়, হ্যাঁ, দুটো 6-এর গুণফল হচ্ছে 6 6 36 হয়, তো 6 36 লিখলাম। লেখার পর দেখো এখানে এই স্কোয়ারের কারণে রুটটা উঠে যাওয়ার কারণে, রুটটা উঠে গেলে শুধু এক্স পরে থাকে, তাহলে এক্স। তাহলে এবার দেখো এই 36xটাকে পুরোটা এদিকে টেনে নাও, তাহলে এটা দেখতে এরকম হবে যে এটা দেখতে কীরকম হবে, যে x⁴ প্লাস, মানে মানে এটাকে আগে ভেঙে নাও, হ্যাঁ, এটাকে ঠিক করে নাও, সাজিয়ে নাও, তারপর লিখবে, হ্যাঁ, এটা সমান x⁴, তাহলে এটাকে লিখো x⁴ প্লাস 4 প্লাস এখানে আছে 2 লিখো, হ্যাঁ, এখানে শুধু 2 লিখে 2 হবে, এখানে 2 হবে, আমরা ভুল করেছিলাম, 2 এখানে 2 হবে, এখানে 2 আর এই 2 গুণ করলে 2 2 4 এক্স, হ্যাঁ, এখানে প্লাস 2 তার স্কোয়ার মানে হচ্ছে 4, 2 তার স্কোয়ার মানে হচ্ছে 4 সমান 36x। এটা তুমি এই পার্ট টেনে নাও, তাহলে এটা হয়ে যাবে কী হবে, x⁴ প্লাস 4 প্লাস হবে 36x প্লাস কী হবে 36x। তাহলে দেখো সরি এখানে একটা ভুল করেছি, ভুলটা হচ্ছে এখানে x² হবে, তার মানে এখানে হবে কী হবে, এখানে হবে এখানে হচ্ছে 4x², হ্যাঁ,
-36x প্লাস 4 ইকুয়াল টু 0, এটা হবে। হ্যাঁ, মানে এটা হবে কি, এটাও হবে কি, সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না, এটাও তাই একই রকম। হ্যাঁ, এটাও সেই আকারে লেখা যাবে না, কারণ হচ্ছে এক্সের মাথায় 4 আছে, সেজন্য এই যে 4 ঘাত মানে চতুর্থ ঘাত, সে কারণে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। চলো তাহলে আমরা পরের অঙ্কতে যাই, আর একটা অঙ্ক করাবো, করিয়ে আমাদের ভিডিওটা স্টপ করে রাখবো। দেখো এই অঙ্কটা কী বলেছে, তাহলে দেখো এটাকে, এটা একটা ফর্মুলা ভাঙছে, মানে সেম এই ফর্মুলাটা ভাঙবে অঙ্কটা। তাহলে দেখো এখানে হবে কি, এক্স এক্স স্কোয়ার প্লাস 2 ax, তাই তো, 2ax ইন্টু 2 প্লাস 2 তার স্কোয়ার সমান যা আছে তাই 4x প্লাস 4। এটাকে ভাঙো, তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 2 4 4x, 4x 2 আর 2, হ্যাঁ, গুণ করলে 2 2 4, 2 2 4 আর x, 4 4x এর সঙ্গে 4x গুণ করলে 4x হয়। হ্যাঁ, আর হচ্ছে এ 2 আছে, তাহলে 2 তার স্কোয়ার মানে হচ্ছে প্লাস 4 ইকুয়াল টু 4x প্লাস 4, 4x প্লাস 4, তাই তো। এই মালটাকে তুমি এইদিকে টেনে নাও, কী করতে হবে, ওই মালটাকে তুমি পুরোটা এইদিকে টেনে নাও, আমার না টানলে হবে। দেখো এটি একটা অভেদ সংখ্যা হয়ে যাচ্ছে, যখন দেখবা এটা এদিকে টানবা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, হ্যাঁ, মাইনাস, এখানে একটা ধরো, এখানে মাইনাস দাও, -4x মাইনাস প্লাস 4 -4 ইকুয়াল টু 0, এইরকম আকার হয়ে গেছে। এটা শুধু দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ, মানে এই মালটা কেটে যাচ্ছে, এই মালটা কেটে যাচ্ছে, তার মানে এটি কী হবে, এটি এই পর্যন্ত এই অঙ্কটা শেষ করতে হবে, করে এটি একটা অভেদ সংখ্যা, মানে এটি কি, এটি এটি অভেদ, অভেদ, এটি অভেদ, এটি অভেদ একটি সমীকরণ, এটি অভেদ একটি সমীকরণ। এটি অভেদ একটি সমীকরণ, এটি অভেদ একটি সমীকরণ নয়, মানে এটি একটা অভেদ একটি সমীকরণ না।